জামান রাসেল ব্লগ হতে আপনাদের স্বাগত। আজকে যাচ্ছি প্রিয় বন্ধুর নিমন্ত্রণে বন্ধুর বাসায়। দর্শক, এখন বাজে দুপুর 12টা। আমরা সপরিবারে বন্ধুর নিমন্ত্রণে বন্ধুর বাসার দিকে যাচ্ছি। আমার বন্ধুর বাসাটা ধানমন্ডি 15-তে। এখন আমরা আছি কলেজ গেটে। আমাদের বাসা থেকে বের হয়েছি কি বেশ কিছুক্ষণ আগে। এখন রাস্তাতে যাচ্ছি, রাস্তাতে বেশ ভালো ট্রাফিক আছে। ঠিক আছে, এরই ভিতর আমরা যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি। আজকে আমাদের যাত্রার পাইলট মিস্টার মাসুদ। এখন গণভবনের সামনে দিয়ে যাচ্ছি। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসস্থান। কিছুদিন আগে এই জায়গাটা প্রায় কি বলে যুদ্ধ বিধ্বস্ত অবস্থা পরিণত হয়েছিল। বেশ ভালো ট্রাফিক গণভবনের সামনে। ওকে বন্ধুরা, দেখা হবে। বাসায় চলে আসলাম। এই যে এখন ঢুকতেছি। বের হলাম এখন। বিশাল বড় গ্যারেজ এরিয়া। না, বাইরে থেকে বোঝা যাচ্ছে না যে এত বড় গ্যারেজ এরিয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? কথা কইতে নাই, এই তো আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা ভাই? চলে আসলাম। যাক এখন আমরা সবাই মিলে যাচ্ছি বন্ধুর ফ্ল্যাটে। আলহামদুলিল্লাহ, আপনার এই করতেছে নাকি সব জায়গায়? এই যে আমরা সবাই বের হচ্ছি, এখন যাচ্ছি। এটা কয়তলাতে আসছি আমরা? আসসালামু আলাইকুম। নাই গোসল ঢুকছে। তাহলে ভাবি আসতে আসতে আমরা একটুখানি ফ্ল্যাটটা ঘুরে দেখি। দেখেন এই হলো গিয়ে আমার বন্ধুর গরিবালয়। আসসালামু আলাইকুম। অবশেষে বন্ধুর বাসায় চলে আসলাম। এই হলো গিয়ে আমার বন্ধুর গরিবালয়। মাশাআল্লাহ, সুন্দর ইন্টেরিয়র। ওয়াও, সিলিংটা আসলেই সুন্দর। অসম্ভব সুন্দর সিলিং। সামনে বেলকনি। এটা হলো ওয়াশরুম। সুন্দর সিমসাম গুছানো রুম। এটা হলো মাস্টার বেড আর কি। মাস্টার বেড এই পাশে। হুম। একটু ঢুকা যাবে? হ্যাঁ অবশ্যই। ও, মাস্টার বাথ। হুম। বেলকনি। ওয়াও, নাইস ভিউ। দেখেন বন্ধুরা, কি সুন্দর আকাশ। অসম্ভব সুন্দর আকাশ। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে
আমার এখান থেকে এত সুন্দর ভিউটা লাগতেছে, অসম্ভব সুন্দর। দেখেন চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং, ইট পাথরের ভরা, কোনো গাছপালা কিচ্ছু নেই, শুধু হাই রাইজ বিল্ডিং। আমাদের এই ঢাকা শহরের মানুষগুলোর মনও এরকম ইট পাথরের মতো শক্ত হয়ে গেছে। এখন আর কেউ তেমন খোলা আকাশ পছন্দ করে না, নীল আকাশ, ঝুমঝুম বৃষ্টি, এই জিনিসগুলো এখন আর মানুষকে ইমোশনাল করে তোলে না। ওয়াও, কি সুন্দর আকাশ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কি সুন্দর আকাশ। এটা হলো গিয়ে তার চাইল্ড বেডরুম, দাম্পত্য জীবন, কিন্তু তারপরে প্রিপারেশন তো থাকতে হয়। এখন বন্ধুর কিচেন এরিয়াটা একটু দেখতেছি আমরা। এই হলো গিয়ে কিচেন, রান্না চলতেছে আমাদের জন্য, গুরু পাক শুরু করছে মনে হয়, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ভুরি ভোজ হবে। হাজবেন্ড ওয়াইফ দুইজন মানুষ তো, সেই জন্য একদম সবকিছু সিমসাম করা, একদম। আপনারা সবাই দোয়া করবেন তাদের জন্য। এখন লাঞ্চের সময়, সবাই মিলে খেতে বসলাম। দেখেন আজকের আয়োজন, ভাবি অনেক অনেক পরিশ্রম করছে আমাদের জন্য। এই যে দেখেন, ফিশ ফ্রাই, টিকিয়া, রোস্ট, আরো বেশ অনেকগুলো আইটেম, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরা খুব মজা করে খাচ্ছি, ঠিক আছে। আপনাদেরকে দাওয়াত দিতে পারবো না, বাট দেখাতে তো পারবো, তাই আপনাদের সাথে শেয়ার করছি। কেমন হয়েছে রান্নাটা? অনেক মজা। আলহামদুলিল্লাহ। সেই সেই স্বাদ। দর্শক, আমার খাওয়া শেষ, আমি অলরেডি খেয়ে ফেলছি, সেই স্বাদ। ঠিক আছে, আসলে অসম্ভব ভালো হয়েছে, বাট সবসময় তো আমার রিভিউ শোনেন। আজকে এই হলো আমার বন্ধু, প্রাণের বন্ধু, ভাবি কিচেনে আছে। আমাদের মুরব্বি দুলা ভাই। এই হলো গিয়ে আমাদের দুলা ভাই। দুলা ভাই, খাবার কেমন হয়েছে? অসাধারণ, ধন্যবাদ। শেষে এখন আমরা ডেজার্ট খাওয়া শুরু করলাম, আলহামদুলিল্লাহ। এখন আমি একটু খাবো আমার দোস্তের সাথে। এই বগুড়ার দই নাকি? এখন আমাদের গল্প চলতেছে। বালির স্যান্ডেল, সমুদ্র সৈকতে। হ্যাঁ হ্যাঁ, ভালো আছে, খারাপ না, যেটা রাফ ইউজ করছিল। আমাকে বারবার বলছে, বাংলাদেশ এখন সব কিছু আছে আপনার, সব আছে। ওই যে কথা বলে না যে টাকা হলে বাঘের দুধ পাওয়া যায়, এখন বাংলাদেশে তাও পাওয়া যায়, মাশাআল্লাহ। হ্যাঁ, এইসব দিক দিয়ে বাংলাদেশ আগেই গেছে আপনার অনেক। স্বাধীনের পর, স্বাধীনের পর পর। জি 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 জি। জি, মানে আপনার ভেঙে 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 দিতে হতো।
আবার ডিসকাউন্ট করছিল। বলছিল। তো ওটা নিয়ে যেতাম, যেতে কক্সবাজার গেছি 20 টাকা দিয়ে। ওইখান থেকে বাসে গেছি 20 টাকা দিয়ে, কালুঘাট পার হয়ে। বাহ। চেকটা 5টা হোটেল ছিল। ভাই আমার 500 হোটেল। চেঞ্জ সাইমন হোটেলটা ছিল, নিরিবিলি ছিল, আরেকটা হোটেল ছিল। তাও এরকম হাই রেট না। এই চেকটা আমার সিম্পল ছিল। জি। 73 কথা বলতেছি। আমি তো পুরো দেখাই দিয়েছো না। এখন তো হাজার লাখ লাখ ক্রাউড এরিয়া। এত মানুষ হয়ে গেছে না, একটা নগর দেখা যাচ্ছে। আমার পিপিসি একটা হোটেল ছিল যে সাগর। আপারা নিয়ে গেছেন প্রথমে কত বছর আগে? হানিমুনে গেছিলেন ওখানে? না, কক্সবাজার গেছি এদিন জাম বলো কয়েকদিন আগে। ইয়া, যে ট্রেনের ছাদের উপরে উঠে পড়তে পারছি। ট্রেনের ছাদে উঠে মানুষ গেছে, থাকা নাই। আর 7 করে হাফ মানে প্যান্ট ট্রেনের সাথে পরা। ট্রেনের ছাদে উঠে থাকা নাই তো। হাফ প্যান্ট পরা। তো আপনিও অনেক বেশি ছিলেন দুলাভাই। দুই বন্ধু মিলে গেছি। গৌরীপুর গেছি রাত 2টার সময়। গৌরীপুর আমার এক টিচার জি। ওইখানে ওই যে হেলথ ডিপার্টমেন্টে চাকরি করতো। হ্যাঁ, রাত 2টার সময় ওইটা করছি। আমি তো কোথায় থেকে আইলাম? না, আমরা তো ট্রেনে হাফ প্যান্ট পরে যাবো। সম্ভব সুন্দর আকাশ, আল্লাহর কি কুদরত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম সুন্দর আকাশ আমি দীর্ঘদিন যাবৎ দেখিনি। এরকম সুন্দর খোলা আকাশ। হ্যাঁ, অনেক রঙে একদম রঙিন হয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ অসীম মাগরিবের আজান দিয়ে দিল। ওই যে দূরে ফরেস্ট লাউঞ্জের বিল্ডিংটা দেখা যাচ্ছে দর্শক, আপনারা দেখতেছেন কিনা, এই যে সবগুলা বাফেটের পাদপীঠ। হ্যাঁ, এরকম আকাশ সচরাচর দেখা যায় না। সুবহানাল্লাহ। অভূতপূর্ব, হ্যাঁ? হ্যাঁ। আল্লাহর অসীম কুদরত, সুবহানাল্লাহ। দর্শক দেখেন কত হরেক রকমের খাবার। এই খাবারের যিনি তৈরি করেছেন আমাদের এক বড় আপা, ঠিক আছে, অসম্ভব ভালো কুক উনি। নুডলস, টিকিয়া, পিঠা, চিকেন টিকিয়া। তালের পিঠা, চিকেন টিকিয়া, বিভিন্ন রকমের ফ্রুটস তো কিনে আনা ডেফিনেটলি, বাট ওনার হাতের রান্নার জুরি মেলা ভার। এখন আমরা সবাই মিলে বিকেলে নাস্তা করতেছি। সেই মজা, সেই এটা সেই হয়েছে। লাগবে। ভাই বসো, দুইটা বসো। দর্শক, এই ছিল আমাদের অ্যাক্টিভিটিস সারাদিন। আমরা সকালে বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে, ঠিক আছে, আমার বন্ধুর বাসায় আসা এবং সারাদিন আমরা কি এনজয় করলাম সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের অ্যাড্রেস হলো গিয়ে জামান রাসেল ব্লগ। আপনাদের যদি ভালো লেগে থাকে বা কোনো কিছু খারাপ লেগে থাকে অবশ্যই মন্তব্য করবেন। আপনারা যদি আমাকে উৎসাহিত করেন তাহলে আমি আরো নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।